السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه সবাই মিলে পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। नहीं है दुजा में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि। মনে যে কত ছবি চোখে কেন দেখি না। মনে যে কত ছবি চোখে কেন দেখি না। শয়নে স্বপনে ভাবি যাব সোনার মদিনা। সবাই মনে যে কত ছবি চোখে কেন দেখি না। মনে যে কত ছবি চোখে কেন দেখি না। শয়নে স্বপনে ভাবি মনে শুধু মদিনা। শয়নে স্বপনে ভাবি মনে শুধু মদিনা।
বিরহের দি জ্বালা দেখে মদিনাওয়ালা, বিরহের দি জ্বালা দেখে মদিনাওয়ালা, দেবে যে তোমায় দেখা, দেবে যে তোমায় দেখা, জলের যদি সিনা, দেবে যে তোমায় দেখা, জলের যদি সিনা। শয়নে স্বপনে ভাবি মনে শুধু মদিনা, শয়নে স্বপনে ভাবি মনে শুধু মদিনা। সবাই মিলি মনে যে কত ছবি, মনে যে কত ছবি, চোখে কেন দেখি না, মনে যে কত ছবি, চোখে কেন দেখি না। শয়নে স্বপনে ভাবি মনে শুধু মদিনা, শয়নে স্বপনে ভাবি মনে শুধু মদিনা। কবে যে দেখা দেবে ভাবিতা বসে একা, কবে যে দিবে দেখা ভাবিতা বসে একা। এই জীবন বৃথায় গো যদি না যাই মদিনা, এই জীবন বৃথায় গো যদি না যাই মদিনা। শয়নে স্বপনে ভাবি মনে শুধু মদিনা, শয়নে স্বপনে ভাবি মনে শুধু মদিনা। সবাই মনে যে কত ছবি, মনে যে কত ছবি, চোখে কেন দেখি না। শয়নে স্বপনে ভাবি মনে শুধু মদিনা, শয়নে স্বপনে ভাবি মনে শুধু মদিনা। আল্লাহ ফেরেশতা লয়ে সালাত করেন সবে সময়ে, আল্লাহ ফেরেশতা সবে সালাত করেন সবে সময়ে। অধম জানাই সালাত সালাম, অধম জানাই সালাত সালাম, ভাবে দিদার পাই কিনা। অধম জানাই সালাত সালাম, ভাবে দিদার পাই কিনা। শয়নে স্বপনে ভাবি মনে শুধু মদিনা, শয়নে স্বপনে ভাবি মনে শুধু মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনা। এ অধমের দুরুদ সালাম পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। সবাই বলেন মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে নূরে মদিনা। ওই মদিনার ধুলি বালি, ওই মদিনার ধুলি বালি, পেতাম যদি আমি মাখতাম গায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিশ্ব নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, আসমান খুশি জমিন খুশি, খুশি আল্লাহর ফেরেশতাগণ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে মোহাব্বত নিয়ে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্রতম শাবান মাসের প্রথম জুমআ আমরা আদায় করার জন্য এসেছি। সম্মানিত মুসল্লি আইন কেরাম, মুরব্বী আইন আজম, যুবক ভাইয়েরা,
তালিবুল ইলম বন্ধুরা, যারা আমার আওয়াজ শুনতেছেন, মা এবং বোনেরা, সকলকে শাবান মাসের প্রথম জুমাহের পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক বলি আমিন। আলহামদুলিল্লাহ। আমি অধমকে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার এবং আমাদের সবাইকে শোনার মতো তৌফিক দান করুন আমিন। আজকের জুমাহের খুতবার মধ্যে আমি পড়ে এসেছি আল খুতবাতুল উলা অথবা আল খুতবাতুল আউয়াল লিশাহরি শাবান, শাবানের প্রথম জুমআ, প্রথম খুতবা। এই মাসে আমাদের 3টি, 2টি, 5টি, 9টি, 11টি, 13টি রোজা রয়েছে বলি আলহামদুলিল্লাহ। একটি মাস আমরা বিদায় দিয়েছিলাম, সেই মাসটার নাম কি ছিল? রজব বলি আলহামদুলিল্লাহ। রজব মাসেও অনেক ফজিলত ছিল। আমার প্রিয় নবীর মেয়ারাজ সম্পর্কিত কিছু আলোচনা ছিল, আমরা আলহামদুলিল্লাহ বলতে এবং শুনতে সক্ষম হয়েছি বলি আলহামদুলিল্লাহ। আর এই শাবান মাসে আমরা পদার্পণ করেছি আজকে। শাবান মাসের আজকে হচ্ছে 4 তারিখ। কত তারিখ? 4 তারিখ। আলহামদুলিল্লাহ করি। তো এই শাবান মাসের 4 তারিখে প্রথম জুমআ আমরা আগমন করেছি, পদার্পণ করেছি। আল্লাহ তাআলা যেন এই শাবান মাসের পরিপূর্ণ ফজিলত নেক আমল দ্বারা ভরপুর করে আমাদের আমল নামা যেন সাজিয়ে দেন বলে আমিন। এখানে বেজর কিছু রোজা আছে। আমার পেয়ারা নবী আইয়ামে সালিসা ইয়ামুস সিয়াম, উনি কিছু বেজর রোজা রাখতেন, 3টি রাখতেন। উনি কিন্তু একটা রাখতেন না। হাদিসটা একটু ক্লিয়ার করেন। আমরা অনেকে একটা রোজা রাখি না, উনি কিন্তু একটা রাখতেন না। বলে হুজুর কেন রাখতেন না? একটা রাখলে ইহুদিদের সাথে মিলে যেত। আমার কথা বুঝতেছেন কিনা জানি না, আপনারা যারা শিক্ষিত মানুষ। ইহুদিরাও কিন্তু একটা রাখে, শাবান মাসে কয়টা রাখে? একটা রোজা রাখে। আবার হিন্দুরাও উপবাস করে, ওই যে কি জানি খায়, আমি তো জানি না, আপনারা জানেন এলাকায় একাদশী, যে ঠিক আছে ভাইয়া ভালো বলছেন। হিন্দুরাও উপবাস করে, আবার ইহুদিরা একদিন রোজা রাখে। তো এই জন্য আমার রাসূল বলেছেন আমরা হিন্দুর সাথেও মিলবো না, ইহুদির সাথেও মিলবো না, ইসলাম বিদ্বেষের সাথে মিলবই না। আমরা কি করব? বেজর রোজা রাখবো। 3টি, 5টি, 7টি, 9টি, অথবা 11টি, অথবা 13টি, না হয় 17টি, যদি আরো বেশি সম্ভব হয় বেজর রোজা রাখতে বলেছেন এই মাসে। বলে হুজুর কেন রাখবো? কারণ এই মাসটা হলো প্র্যাকটিস, প্রস্তুতির মাস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইয়ামুর রমাদান, পুরো একটি মাস আমাদের জন্য উপহার স্বরূপ, নিজেদের গুনাহকে ক্ষমা করানোর জন্য, নিজেদের এই পবিত্র অপবিত্র, এটা আত্মাটা কি অপবিত্র না, দেহটা, এই অপবিত্র দেহটাকে পবিত্র করানোর জন্য, নিজেদের মন অপবিত্র মনটাকে পবিত্র করানোর জন্য, নিজেদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য বছরে একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে গিফট করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়ামুর রমাদান, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা অতি মায়া করে, দয়া করে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। বলেন সুবহানাল্লাহ। সমস্ত বিশ্বজগতের মুসলমান সম্প্রদায়ের জন্য সংশোধনের একটা মাস দিয়েছেন। কিসের জন্য ভাইয়া? সংশোধন করার জন্য, নিজেকে গুনাহ থেকে, পাপ থেকে, পাপিষ্ঠতা থেকে নিজেকে পরিবর্তন করার জন্য একটি মাস দিয়েছেন। এই মাসটাকে আমরা যাতে পরিপূর্ণভাবে আমল করতে পারি, এই জন্য এই মাসটা হলো তার প্রস্তুতি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই মাসে আমরা বেজর রোজাগুলি রাখবো। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই মাসে বেজর রোজাগুলি রাখবো। 3টা, বেশি রাখতে না পারলে কয়টা রাখবো? 3টা। বেশি যদি নাও পারি জাস্ট 3টা রাখবো ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমাদের কি হবে? প্র্যাকটিস হবে, প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে রোজা রাখতে আর কষ্ট হবে না। আর আমরা এই মাসে নামাজ তো অবশ্যই আমরা পড়ি, বলি আলহামদুলিল্লাহ। নামাজের পাশাপাশি তাহাজ্জুদ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। না, নির্দিষ্ট কোনো তারিখ নাই, আজকে থেকে শুরু করতে পারেন।
যে কোনো দিন। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দিন নির্দিষ্ট করা আছে। তিনি সোমবার রোজা রাখতে পছন্দ করতেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী বৃহস্পতিবার রোজা রাখতেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি চাই প্রতি সপ্তাহে সোমবারে একটা, বৃহস্পতিবার একটা রাখতে পারি, অথবা যদি পারি শুক্রবারও রাখতে পারি যদি সুযোগ থাকে। এখন শুক্রবারে তো আমাদের রোজা রাখা হয় না, কারণ দাওয়াত থাকে, ঠিক না? বিভিন্ন কারণে দাওয়াত থাকে, অনুষ্ঠান থাকে, শুক্রবারে চাইলেও রোজা রাখা যায় না। কিন্তু সোমবারে আর বৃহস্পতিবারে আমরা চাইলে রোজা রাখতে পারি। সোমবারে আর বৃহস্পতিবারও যদি রোজা রাখতে পারি তাহলে আমাদের দুইটি উপকার হবে। এক নম্বরে আমাদের প্রিয় নবীর সুন্নত আদায় হবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমাদের রমজানের প্র্যাকটিস হয়ে যাবে, সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক না? যাক, আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব। এরপরে আমরা তো 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ি, আমরা চেষ্টা করব তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেন? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাহাজ্জুদের নিয়ম পালন করবে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করবে, একাকিত্ব কি একাকিত্ব, নীরবতা পোষণ করবে, আল্লাহর কাছে তার জীবনের সমস্ত গুনাহগুলি পেশ করবে, বলবে আল্লাহ আমি অমুক জায়গায় অমুক স্থানে এমনভাবে এমন করে গুনাহ করেছিলাম পৃথিবীর কেউ তো দেখেনি, আর তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল হাইয়ুল কাইয়ুম, তুমি তো সবই দেখে ফেলেছো, ঠিক না? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম, তুমি তো সবই দেখে ফেলেছো, শুনে ফেলেছো, পৃথিবীর কেউ দেখে নাই আর কি। সুতরাং আল্লাহ আমার গোপনীয় গুনাহগুলি আমি তো তোমার কাছে আজকে প্রকাশ করে দিলাম, তুমি মাফ করে দাও। এটা বলে কি চোখের পানি ছাড়তে পারবো না? ভাই বলেন না, পারবো না ইনশাল্লাহ? চোখের পানি তো কত আজে বাজে কাজে আমরা ছাড়তেছি, ঠিক না? আজে বাজে কাজে আমরা চোখের পানি ছাড়ি। আমাদের আম্মা জানরা তো একটু থেকে একটু 19-20 হলে চোখের পানি ছেড়ে দেয়, আছে না? আছে না? কিন্তু এই আজে বাজে কাজে চোখের পানি না ছেড়ে আপনি তাহাজ্জুদের নামাজে একাকিত্ব নিজেকে আনেন, ওযু করেন, পবিত্র হন, তাহাজ্জুদের নামাজে কোরআন শরীফটাকে পাশে রেখে সামনে রেখে বেশি না জাস্ট 2 ফোঁটা চোখের পানি ছাড়েন। আমি বলতেছি, আমি একজন গোলাম, আল্লাহর গুনাহগার বান্দা, একজন গোলাম, আমার কাছে কোনো ইলম কালাম নাই। আমি বলতেছি, আমি পরীক্ষিত। আপনি যদি 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন তাহাজ্জুদের নামাজে, আপনার যে কোনো দোয়া আমার আল্লাহ কবুল করবেন, সুবহানাল্লাহ পড়েন। এটা আমি পরীক্ষিত। আমি এমন কিছু দোয়া করেছি এই ছোট্ট বয়সে, আল্লাহ আমাকে কবুল করেছে, দোয়াগুলো কবুল করেছে। কারণ দোয়ার একটা টাইমিং আছে, আমার কথা বুঝেন, দোয়ার একটা পারফেক্ট টাইম আছে। দোয়া আপনি ফরজ নামাজের পরে করতে পারবেন, দোয়া আপনি লাইলাতুল কদরের রাত্রিতে করতে পারবেন, দোয়া আপনি লাইলাতুল মেরাজের রাত্রিতে করতে পারবেন, দোয়া আপনি লাইলাতুল বারাত, যেটা আমাদের 15 দিন পরে আবার আসবে এই মাসে, বলেন আলহামদুলিল্লাহ, ওই রাত্রিতে করতে পারবেন। দোয়া আপনি ঈদুল আজহার রাত্রিতে করতে পারবেন, ঈদুল ফিতরের রাত্রিতে করতে পারবেন। দোয়া আপনি উমরাতে গিয়ে, হজ্জে গিয়ে আল্লাহর পবিত্র কাবা ধরে আমাদের প্রিয় নবীর রওজার দিকে তাকিয়ে দোয়া করতে পারবেন। এই দোয়াগুলো আমার আল্লাহ ফিরাইয়া দিবেন না, বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো তাহাজ্জুদের নামাজ। পৃথিবীর মানুষ ঘুমাবে আর আপনি না ঘুমিয়ে আল্লাহকে খুশি করার জন্য যদি দোয়া করতে পারেন, আপনার এই দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না, সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআন সাক্ষী, আমি কোরআন থেকে বলতেছি কথাগুলো। তাহলে ইনশাআল্লাহ আমরা কি এই আমলগুলি করতে পারবো ভাইয়েরা আমার? ইনশাআল্লাহ। আমি গুরুত্বপূর্ণ কথা বলবো ভাই, আজে বাজে কথা বলে সময় নষ্ট করার মতো আমি মানুষ নই। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ছোট্ট একটি হাদিস বর্ণনা করব, একটু খেয়াল করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবীর জবানে শুনে তিনি বলতেছেন, তিনি বললেন, আন্নার রাজুলা সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলাম। একটু খেয়াল করেন, খায়রুন ক্বালা তুতঈমুত তুআমা, খেয়াল করেন, ওয়া তাকরাআস সালামা, তারপরে বললেন আলা মান আরাফাতা ওয়া মান লাম তারিফু মুত্তাফাকুন আলাইহি। তার মানে মুত্তাফাকুন আলাইহি মানে হলো বুখারী শরীফেও হাদিসটা আছে, তিরমিজি শরীফেও আছে। দুইটা গুরুত্বপূর্ণ গ্রন্থে থাকার কারণে এটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়ের, আল্লাহ তাআলার রাসূল বলতেছেন, হযরত আবু হুরায়রা তা শুনে বলতেছেন, তিনি বললেন, মুসলমান যদি 2টি কাজ করে তাহলে মুসলমানের মধ্যে কখনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না, সুবহানাল্লাহ বলেন।
মুসলমান যদি দুইটি কাজ করে, কয়টি কাজ ভাইয়া বলেন বলেন? জাস্ট দুইটি কাজ যদি তারা করে, মুসলমানের মধ্যে কখনো ঝগড়া ঝাঁটি ফাসাদ দ্বিধাদ্বন্দ্ব মনোমালিন্যতা থাকবে না। এক নাম্বার কাজ হলো মুসলমানকে দেখা মাত্র যেন সালাম বিনিময় করে। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি করি ভাই? আমরা কি করি না? তো করি না, সালাম দেই না। সালামের কোনো আদান প্রদান কি আছে? আমার তো মনে হয় না আছে বলি। আমরা অহংকার করি, আমরা চিন্তা করি আমি হলাম চেয়ারম্যান, আমি হলাম মেম্বার, আমি হলাম সভাপতি, আমি হলাম ক্যাশিয়ার, আমি হলাম এই, আমি হলাম সেই। আমি যদি সালাম দিই তাহলে তো আমার ইজ্জত কমে যাবে। বলেন আস্তাগফিরুল্লাহ। অথচ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বুখারী শরীফ, তিরমিজি শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে, যে ব্যক্তি আগে সালাম দিবে তার 30টি গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টি গুনাহ? 30টি গুনাহ মাফ হয়ে যাবে। 30টি নেকি তার আমলনামার খাতার মধ্যে লিখে দেওয়া হবে। তার জন্য জান্নাতুল ফিরদাউসের মধ্যে, ওয়া মিনাল লাইলি জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ পড়েন না? জান্নাতুল ফিরদাউসের মধ্যে তার জন্য 30টি বড় বড় কামরা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে হুজুর কামরাগুলি কেমন, রুমগুলি কেমন? দুনিয়ার জমিনে এমন কোন মানুষের চোখ নাই যে চোখ দ্বারা জান্নাতের কোন রুম এখনো দেখা হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সমস্ত মানুষ মিলে, সমস্ত জ্ঞানীরা মিলে যদি এমন একটা সুন্দর রাজপ্রাসাদ, সুন্দর একটি মহল করেছে, জান্নাতের একটি ইটের সমপরিমাণ সুন্দর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি সবার আগে সালাম দিবে, চীনা হোক অচীনা হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, গরিব হোক ধনী হোক, কালো হোক সুন্দর হোক, যে কোনো ধরনের মানুষকে যে ব্যক্তি আগে আগে সালাম দিবে তার 3টি উপহার। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো তার 30টি গুনাহ মাফ করে দেওয়া হবে, মুছে দেওয়া হবে ডাইরেক্টলি। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় নাম্বারে 30টি সওয়াব লিখে দেওয়া হবে। তৃতীয় নাম্বারে জান্নাতুল ফিরদাউস, সবচাইতে ফার্স্ট ক্লাস জান্নাত, সবচাইতে ফার্স্ট ক্লাস জান্নাত। ওখানে 30টি কামরা রুম তৈরি হয়ে যাবে। এক একটি জান্নাতের তলদেশে আছে দুধের ঝর্ণা। সুবহানাল্লাহ। এক একটি জান্নাতের উপরে আছে মধুর ঝর্ণা। দুনিয়ার কোন ভেজাল মধু না। সুবহানাল্লাহ। ভেজাল আরে আল্লাহ, এটা তো আল্লাহই তৈরি করছে। বর্তমানে মধুর বাজারে যে কত ভেজাল, দুধের মধ্যে কত ভেজাল, ঠিক কি না? দুধের ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে, তারপরে হাউজে কাউসারের পানির ঝর্ণা থাকবে, তারপরে জমজম পানি আমরা কত কষ্ট করি উমরাতে গিয়ে আনতে হয়, হজ্জে গিয়ে আনতে হয়। ওই জমজমের পানির ঝর্ণা থাকবে। এই পানিগুলো পবিত্র পবিত্র পবিত্র। এই পানির চাইতে আর কোনো পবিত্র পানি নাই দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ। এরপরে আসুন, ওয়াতিমুত তুআম। আজকের হাদিসের মধ্যে বর্ণনা হলো যে ব্যক্তি যেখানে সেইখানে যাকে যেভাবে পায় যদি সালাম বিনিময়ের পরে পরে যদি আপ্যায়ন করে, মেহমানদারি। সুবহানাল্লাহ পড়েন না? মেহমানদারি এই যেখানে এসেছে। ওয়াতিমুত তুআম, যারা শিক্ষিত বুঝতেছেন আমার কথাগুলো। ওয়াতিমুত তুআম, সালাম বিনিময়ের পরে পরে জিজ্ঞেস করা হবে, ভাই কেমন আছেন, ভালো আছেন নাকি, শরীরটা কেমন আছে, কোন হালতে আছেন, ঠিক কিনা? জিজ্ঞেস করবে নামাজ পড়েছেন নাকি, উমরা করেছেন নাকি, যাকাত দিয়েছিলেন নাকি। ইসলামিক প্রশ্ন। কি প্রশ্ন? ইসলামিক প্রশ্ন। এই ছাড়া অন্য কোনো কথা মুসলমানের হতে পারবে না। ইসলামিক প্রশ্ন হবে। ইসলামিক প্রশ্নগুলি আদান প্রদানের পরে যদি আপনি বুঝতে পারেন ওই ব্যক্তিটা না খেয়ে আছে, যদি আপনি বুঝতে পারেন তিনি উপবাস, পেটের মধ্যে কোনো খাবার নেই, যদি বুঝতে পারেন, যদি জানতে পারেন তার ঘরের মধ্যে কোনো রান্না করার মতো কিছুই নাই, যদি বুঝতে পারেন
তাহলে ঈমানদার হয়ে আপনার দায়িত্ব হবে তার ঘরের মধ্যে কিছু খাবারের ব্যবস্থা করে দেওয়া এবং সাথে সাথে তাকে খাবারের ব্যবস্থা করে দেওয়া। এটাই হলো আমার রাসূলের প্র্যাকটিক্যালি সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। শুধু সালাম দেওয়া সুন্নাত নয়, এটা তো সহজ কাজ। সহজ না? এর থেকে সহজ কিছু আছে পৃথিবীতে ভাই? আমি সালাম দিব, আপনারা দিবেন, আপনারা সালাম দিবেন, আমি নিব, এটা তো সহজ কাজ, দিতেই পারি। কিন্তু খাওয়ানো, মেহমানদারি করানো, এটা যে কত কঠিন কাজ আপনারা আমার ঘরের মধ্যে যাইলে বুঝবেন। আপনি যখন কোনো মেহমানকে দাওয়াত দিবেন, আপনার স্ত্রী বলবে কেন কেন দাওয়াত দিয়েছ? আছে না, আছে না, আছে না? আপনার মা বলবে কেন দাওয়াত দিয়েছ, কোনো প্রয়োজন নেই। ঘরে মেহমানদেরকে বসানোর জায়গা নেই, খাওয়ানোর মতো কিছু নেই, অথচ আপনার কত খাবার পচে যাচ্ছে, ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। খাস করে যারা শহরে থাকে, আমার কথা বুঝতেছেন ভাইয়েরা? আমরা যারা শহরের জমিনে বাস করি, কত ভাত, কত তরকারি, কত ফল, কত সবজি পচে যায়, আছে না? ঠিক না ভাই? খাওয়ানোর মতো হাঁস নাই, মুরগি নাই, গরু নাই, আছে না, আছে না? পরবর্তীতে ডাস্টবিনে ফেলতে হয়, আবার মাস শেষে 100 টাকা ডাস্টবিনওয়ালাকে দিতে হয়, ঠিক কি না? অথচ আমার আল্লাহর রসুলের হাদিসের বর্ণনা অনুযায়ী খাবারগুলাকে নষ্ট না করে, পচাইয়া পচাইয়া ফেলে না দিয়ে, যদি উদ্বৃত্ত খাবার, ওই ভালো খাবারগুলি ভালো থাকা অবস্থায় একজন রাস্তার টোকাই, একজন রাস্তার ফকিরকে যদি দিতেন, তাহলে আমার আল্লাহর কুদরতি অন্তর খুশি হইয়া যাইত। পারবেন কি না ইনশাল্লাহ? স্ত্রীদেরকে বুঝাবেন, আম্মাজানদেরকে বুঝাবেন, মাদেরকে, বোনদেরকে বুঝাবেন, মানুষকে খাওয়াইলে কখনোই কমবে না। এই হাদিস তার প্রমাণ। বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে আমি বলতেছি, হাদিসটাই তার প্রমাণ। সালাম দিলে কখনো আপনার সম্মান কমবে না। তাহলে আমরা কি সালাম দিতে পারবো তো ইনশাল্লাহ? সবাই বলেন পারবো কিনা ইনশাল্লাহ? আপনি যেটাই হন, আপনি যে কোয়ালিটির ব্যক্তি হন, আমার আল্লাহর কাছে আপনি ফকির। আল্লাহর কাছে কি ভাই, কথা বলেন না? ওয়া মিনাল ফুকারা ও মিনান নাস, আমার আল্লাহ বলেছেন বিশ্বের মধ্যে সবাই তো ফকির। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, একজন দুইজন বলছেন বিশ্বের মধ্যে যত মানব জাতি রয়েছে সবাই হলো কি? আরে শুধু ফকির না, ফকিরের গোষ্ঠী। তার মানে আমার মা, বাবা, দাদা, ফিজা, 14 গোষ্ঠী আল্লাহর কাছে কি? আল্লাহর কাছে আমরা সবাই কি? ফকির। দুনিয়াতে হয়তো আমরা এদিক সেদিক করতেছি আর কি, 2 দিনের দুনিয়া, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই ফকির। আল্লাহর কাছে ধনী সেই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আখিরাতকে অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হচ্ছে ধনী দুনিয়ার জমিনে। আর যে ব্যক্তি দুনিয়াতে আছে, টাকা পয়সা, ধন দৌলতের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহর কাছে কিছুই করে নাই, আখিরাতের জন্য কিছুই করে নাই, সে হচ্ছে ফকির। আমরা ফকির কিনা? ফকির। আমরা ধনী সেদিন হব যেদিন আল্লাহর কাছে আমরা কিছু অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আজকে ছোট্ট একটা হাদিস থেকে আমরা আমল করব। 5টা কথা বলেছি আমি। 1 নম্বরে আমরা এই শাবান মাসে বেজর রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা সালাম দিব, ধনী গরিব কালো সাদা দেখবো না, সালাম দিব, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বারে আমরা মানুষদেরকে আপ্যায়ন করব, মেহমানদারি করব। বলে হুজুর কেন করব? কারণ আল্লাহ তার রিজিক তার সাথেই পাঠাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন না? ঠিক কি না? আপনি আর আমি হয়তো মনে করতে পারি হয়তো সে তো আমার প্লেট থেকে খাবে, আমার পাতিল থেকে খাবে, আমরা মনে করতে পারি, অথচ তার সাথে যে আপনার রহমতের ফেরেশতা প্রবেশ করছে, তার সাথে যে রহমতের ফেরেশতা প্রবেশ করছে, আপনার ইনকামের মধ্যে যে আরো কিছু ইনকাম যোগ হয়ে গেছে, আপনি তো বুঝতেই পারেন নাই। সুবহানাল্লাহ পড়েন না? এই জন্য আমরা আপ্যায়ন করবো, মানুষদেরকে খাওয়াবো। তাহলে এই 3টা গেল। 3 নাম্বার কাজ হলো আমরা দান সাদাকা করব। দান সাদাকা করলে কি উপকার? আমাদের সম্পদ আল্লাহর দরবারে হালাল হবে। সুবহানাল্লাহ পড়েন। আবার কথা আছে, হারাম পন্থায় ইনকাম করে যদি আপনি দান সাদাকা করেন, ওটা কখনো হালাল হবে না। হারাম পন্থায় ইনকাম করে যদি দান সাদাকা করেন, হালাল হবে না। হ্যাঁ, হালাল পন্থায় ইনকাম করতে গিয়ে ভুল ত্রুটি কি হয় না?
হয় কি না? হতে পারে। সুতরাং হালাল পন্থা ইনকাম করতে গিয়ে ভুল ত্রুটি তো হতে পারে, ওই ভুল ত্রুটিকে ক্ষমা করানোর জন্য, হালাল করানোর জন্য তখন আমরা দান করব, সাদাকা করব, যাকাত দিব। বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার গেল। 5 নাম্বার কথা হলো, আমরা সমাজের মধ্যে জেনা থেকে, বেবিচার থেকে, অত্যাচার জুলুম থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, মদ্যপান থেকে, যত প্রকারের অশ্লীলতা আছে, খারাপ আছে, সব কিছু থেকে আমরা নিজেকেও বাঁচাবো, কু আনফুসিকুম, নিজেকেও বাঁচাবো, হ্যাঁ, এরপরে ওয়া আহলিকুম নারা, পারবেন কিনা? কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নিজেও বাঁচবো এবং সমস্ত পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে। বলেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নাত বাকি রয়েছে সবাই সুন্নাত আদায় করুন।